হ্যালো। মাঝে, মাঝে অনেক সময় এমন প্রয়োজন হয় যে আমরা ওয়ার্ডপ্রেসে কাজ করতে চাই। সেটা প্র্যাকটিস হোক অথবা কাজের খাতিরে হোক। কিন্তু এই মুহূর্তে ডোমেইন বা হোস্টিং নিতে ইচ্ছুক না। সেই ক্ষেত্রে আমাদের কয়েকটা অল্টারনেটিভ আছে আমাদের হাতে। একটা হচ্ছে আমরা জ্যাম্প এবং ফাইলজিলা এই টাইপ সফটওয়্যার ব্যবহার করতে পারি। অথবা এর চেয়েও আরেকটা কনভেনিয়েন্ট সিস্টেম হচ্ছে লোকাল ডাব্লিউপি নামে একটি ওয়ার্ডপ্রেস সফটওয়্যার আছে যেটা দিয়ে আমরা আমরা লোকালি কাজ করতে পারি। জ্যাম্প এবং ফাইলজিলার সমস্যা হচ্ছে সেগুলো দিয়েও আমরা লোকালি কাজ করতেই পারি, কিন্তু সেগুলোর ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন সফটওয়্যারের সাথে তাদের পোর্টে কিছু সমস্যা হয়। যেমন স্কাইপের সাথে অথবা অন্যান্য, সেটারও একটা ফিক্স আছে। যে যে ফিক্সটা নিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে আছে, যেটা হয়তো বা একটু পুরনো হয়ে গেছে, এখনো কাজ করে কিনা আমি জানি না। আমরা আজকে সেটা নিয়ে কথা বলবো না, আমরা আজকে কথা বলবো লোকাল ডাব্লিউপি কিভাবে ইউজ করতে হয় সেটা নিয়ে। তো লোকাল ডাব্লিউপি সফটওয়্যারটা ইউজ করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে তাদের ওয়েবসাইটে, যেটা অ্যাড্রেস হচ্ছে localwp.com। এখানে আপনি চাইলে লগ ইন করতে পারেন। আপনার এখানে অ্যাকাউন্ট খোলাটা যেহেতু ফ্রি, আপনি চাইলে এখানে একটা অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, কিন্তু ডাউনলোড করার জন্য অ্যাকাউন্ট ওপেন করাটা ইম্পর্টেন্ট না। সো আমরা প্রথমে সফটওয়্যারটা ডাউনলোড করব, ডাউনলোড ফর ফ্রি। এবং আপনি যে প্ল্যাটফর্মটা ব্যবহার করছেন সেটা এখানে চুজ করবেন। আমরা উইন্ডোজে আসছি। এখানে আপনার নাম দিবেন। ফার্স্ট নেম লাস্ট নেম দুটোই দিতে পারেন। এক্ষেত্রে আমি আমার ফার্স্ট নেম লাস্ট নেম দুটোই দিই। এখানে হচ্ছে আপনি কোন ধরনের অর্গানাইজেশনের সাথে যুক্ত আছেন। আমি দিলাম ধরেন ফ্রিল্যান্সার, আপনি ফ্রিল্যান্সার। অথবা আপনি নিজ থেকে কাজ করতে চাচ্ছেন, প্র্যাকটিস করতে চাচ্ছেন, ওই ক্ষেত্রে আমি কোনো এজেন্সির পার্টও না। এখানে আপনি আদারও দিতে পারেন, ইন্ডিপেন্ডেন্ট ফ্রিল্যান্সারও দিতে পারেন, আপনার ইচ্ছা। এটার উপর কোনো কিছু ডিপেন্ড করে না। সফটওয়্যারের পারফরমেন্স আর ফাংশনালিটিস কোনো কিছু এটার উপর ডিপেন্ড করে না। এটা জাস্ট ইনফরমেশন। এখানে আপনি আপনার ইমেল দিবেন এবং গেট ইট নাও। গেট ইট নাও দিলে এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। এটা মোটামুটি বড় একটা সফটওয়্যার, সো কিছুটা সময় লাগবে। এটা যখন ডাউনলোড হয়ে যাবে তখন আপনি আপনার যেখানে ডাউনলোড হয়েছে সেখানে এসে সফটওয়্যারটি ইনস্টল করবেন। জাস্ট অন্য যে কোনো সফটওয়্যারে যেভাবে ইনস্টল করে এটা সেভাবেই ইনস্টল করবেন। ডাবল ক্লিক। এবং এখানে আপনি এটা চাইলে আপনার কম্পিউটারে যদি মাল্টিপল ইউজার থাকে তাহলে আপনি নিউ ওয়ান দিতে পারেন, অথবা আমার এখানে ইউজার একজনই, সো আমি অনলি ফর মি দিয়ে ইনস্টল করলাম। এগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, আমি চেঞ্জ করিনি, আমি ডিফল্টটাই রাখছি। এবং ইনস্টল দিলে আপনার এটা ইনস্টলেশন শুরু হয়ে যাবে। আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে, সো আমি আর ইনস্টল করলাম না। ইনস্টলেশন শেষ হয়ে যাওয়ার পরে আপনি সফটওয়্যারটা ওপেন করবেন। সফটওয়্যার ওপেন করার পর এখানে আপনার লগ ইন অপশন থাকবে। যদি লগ ইন করা না থাকে আপনি এখান থেকে লগ ইন করে নেবেন আপনার অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টটা আপনি ফ্রিতেই খুলতে পারবেন ওয়েবসাইট থেকে। একবার যখন লগ ইন করা হয়ে গেছে, এরপর আপনি এখানে ক্রিয়েট এ নিউ সাইটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি দুইটা অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে ক্রিয়েট এ নিউ সাইট এবং ক্রিয়েট ফ্রম এ ব্লু প্রিন্ট। আপনার যদি কোনো ব্যাকআপ থাকে যে আগে আপনি কোনো ওয়েবসাইটে কাজ করছেন এবং সেটার ব্যাকআপ আপনার কাছে সেভ করা আছে, সেটিও আপনি এখানে আপলোড করে আপনার এক্সিস্টিং ওয়েবসাইটে কাজ করতে পারবেন। আমরা যেহেতু একটা নতুন সাইট তৈরি করব একদম ফ্রম দ্য বিগিনিং, সো আমরা ক্রিয়েট এ নিউ সাইট দিলাম, কন্টিনিউ। এরপর এখানে আপনি আপনার সাইটের কি নাম দিতে চান সেটা দিবেন। এই নামটা হবে আপনার ওয়েবসাইটের ডোমেইন। ধরেন আমি এখানে নাম দিলাম রনক, তাহলে আমার ওয়েবসাইটের ডোমেইন হবে রনক.লোকাল। কারণ এটা যেহেতু সফটওয়্যারের নামটা লোকাল, আপনি যে নাম দিবেন ওই নামের শেষেই লোকাল শব্দটা যুক্ত হবে। আপনি এখানে যদি দেন এবিসি আপনার ওয়েবসাইটের নাম, তাহলে আপনার ওয়েবসাইটের ডোমেইন হবে abc.local। ওকে, আমি তাহলে আমার নাম দিয়েই করলাম রনক। ওই ক্ষেত্রে আমার ওয়েবসাইটের নাম হবে রনক.লোকাল এবং এটা পরবর্তীতে চেঞ্জ করা যায়। সো এখানে আমি যেটা দিব এটাই একদম ফিক্সড, আর চেঞ্জ করা যাবে না এমন কিছু না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা টেস্ট সাইট, সো আপনি বিভিন্নভাবে ট্রাই করবেন।
এই যে আমি যখন অ্যাডভান্স অপশনে ক্লিক করলাম, এখানে আমার দেখাচ্ছে আমার সাইটের ডোমেইন হচ্ছে রনক.লোকাল এবং আমার সাইটটা কোথায় আছে সেটাও দেখাচ্ছে। তো আমি আমি কন্টিনিউ দিলাম। এখান থেকে আপনার পিএইচপি ভার্সন অথবা ওয়েব সার্ভারের ভার্সন অথবা মাইএসকিউএল ভার্সন এগুলো আপনি চুজ করতে পারবেন যদি আপনি কাস্টমে দেন। আমি প্রেফার্ড যে অপশনটা আছে, মানে যেগুলো বাই ডিফল্ট, সেটা দিয়েই কাজ করব। সো আমি প্রেফার সিলেক্ট করলাম এবং কন্টিনিউ দিলাম। আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের যে ইউজার নেম হবে সেটা এখানে দিবেন এবং পাসওয়ার্ড এখানে দিবেন। আমি ইউজার নেম দিলাম অ্যাডমিন এবং পাসওয়ার্ড আমার পছন্দের একটা পাসওয়ার্ড দিলাম। অ্যাডভান্স অপশনটা আমাদের লাগবে না, কারণ অ্যাডভান্স অপশনটা হচ্ছে যদি আপনি কোনো মাল্টি সাইট ক্রিয়েট করতে চান সেই ক্ষেত্রে। আমরা যেহেতু মাল্টি সাইট ক্রিয়েট করব না, আমরা জেনারেল সিঙ্গেল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিয়েই কাজ করব, সো এটা আমাদের জন্য অপ্রয়োজনীয়। সো আমি ওয়ার্ডপ্রেসের ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম, এখন আমি দিব অ্যাড সাইট। অ্যাড সাইট দেওয়ার পরে ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা ইনস্টল হওয়া শুরু হবে এবং যদি আপনার কাছে কোনো পারমিশন চায় অবশ্যই আপনি সেই পারমিশনটা দিবেন, অ্যালাউ অর ইয়েস অ্যালাউ। সো এখানে আমার মোট 3টা পারমিশন লাগলো। এরপর আপনি অপেক্ষা করবেন ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের জন্য। আপনার ইন্টারনেটের স্পিডের উপর ভিত্তি করে ইনস্টল হতে সময় বেশি লাগতে পারে, কমও লাগতে পারে। সো সময় যদি বেশিও লাগে টেনশনের কোনো কারণ নেই, এটা অপেক্ষা করেন জাস্ট। আমরা কথা বলতে বলতে আমাদের ওয়েবসাইটটা ইনস্টল হয়ে গেছে। এখানে আপনি দেখতে পারেন এটা হচ্ছে আমার ডোমেইন রনক.লোকাল। আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন, আগে যেটা বলছি। এখনও আমি চাইলে চেঞ্জ করে এটা অন্য কিছু দিতে পারি, কিন্তু আমি এটা যেমন আছে তেমনই রাখলাম। এটা হচ্ছে এসএসএল। আপনার যদি এখানে ট্রাস্টেড লেখাটা না থাকে, যদি ট্রাস্ট নামে একটা বাটন থাকে, তাহলে বাটনটাতে ক্লিক করবেন এবং অ্যাকসেপ্ট করবেন। তো এটা হচ্ছে তাদের প্রোভাইডেড এসএসএল, যেটা আপনি লোকালি ব্যবহার করতে পারবেন। আচ্ছা, সো এখন যদি আপনি ওপেন সাইটে যান তাহলে আপনার যে ওয়েবসাইটটা আছে সেটা, এটা হচ্ছে আমাদের সেই ওয়েবসাইট। একদম একটা জেনারেল ডোমেইন এবং হোস্টিং এ একটা সাইট ইনস্টল করলে যেমন হয় তেমনই একটা ওয়েবসাইট। এবং আপনি যদি ডাব্লিউপি অ্যাডমিনে ক্লিক করেন, আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড অবশ্যই মনে আছে যেটা একটু আগে আপনারা সেট করছেন, সেটাই এখানে দিবেন। লগ ইন, এবং এটাই হচ্ছে আপনার ড্যাশবোর্ড। এখন এখানে আপনি যদি লোকালের ইন্টারফেসে আসেন, কয়েকটা বাড়তি জিনিস আমি আপনাদেরকে দেখাই দিই। ধরেন প্রথমটা হচ্ছে স্টপ সাইট। আপনি যদি স্টপ সাইট দেন তাহলে আপনার সাইটটা আর কাজ করবে না, কিন্তু স্টপ সাইট দেওয়া মানে এই না যে আপনার ওয়েবসাইটটা টোটালি লস্ট হয়ে যাবে অথবা একদম পার্মানেন্টলি বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে টেম্পোরারিলি আপনি আপনার সাইটটা বন্ধ রাখতে চাচ্ছেন। সো স্টপ সাইট দিলে আপনার সাইটটা আর কাজ করবে না, কিন্তু আপনি যখন আবার কাজ করতে চান তখন এখানে স্টার্ট সাইট দিলেই আবার আপনি পূর্বের মতো কাজ করতে পারবেন। এখন আমি এখানে স্টপ সাইট দিলাম এবং আমি দেখি এখন আমার সাইটটা লোড হয় কিনা। লোড হচ্ছে না। ওকে, এবং আমি যদি আবার স্টার্ট সাইট দিই, আমার সাইট স্টার্ট হয়ে গেছে। এবং এখন যদি আমি লোড দিই, সাইটটা আবার লোড হচ্ছে। আরেকটা ইম্পর্ট্যান্ট অপশন হচ্ছে লাইভ লিঙ্ক। এখানে দেখেন আমাদের লাইভ লিঙ্কটা এখন এনাবল করা নাই, যে জন্য এখানে এনাবল বাটনটা উঠে আসছে। এখানে আমি এনাবল করলে সাইটটা এনাবল হবে। এনাবল করার আগে আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ অপশন দেই। এর আগে আমি আপনাদেরকে বলছিলাম আপনার অ্যাকাউন্টটা লগ ইন করার কথা। এখন আপনার যদি লগ ইন করা না থাকে ওই ক্ষেত্রে কি হবে? ধরেন আমি সাইন আউট করলাম। দেখেন সাইন আউট করলে কি হয়, আপনার এখানে আপনি আপনার লাইভ লিঙ্কটা ব্যবহার করতে পারবেন না। সো লাইভ লিঙ্ক ব্যবহার করতে হলে আপনার অ্যাকাউন্ট থাকা লাগবেই। এখন বলতে পারেন লাইভ লিঙ্ক জিনিসটা কি? লাইভ লিঙ্ক জিনিসটা হচ্ছে আপনার ওয়েবসাইট শুধুমাত্র লোকালি না,
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কেউ আপনার সাইটটা দেখতে পারবে ওই লিঙ্কের মাধ্যমে। এখন এটা যেহেতু একটা সফটওয়্যারের মাধ্যমে চলে, সো ওই ক্ষেত্রে শর্ত হচ্ছে যে আপনার সফটওয়্যারটা ওপেন থাকতে হবে। সো আপনার সফটওয়্যারটা যদি এখন ওপেন থাকে এবং আপনি আপনার লাইভ লিঙ্কের লিঙ্কটা কাউকে দিয়ে দেন এবং ওই ওয়েবসাইটে ঢোকার পারমিশনটা দেন, ওই ক্ষেত্রে সে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার সাইটটা দেখতে পারবে। কিন্তু যে মুহূর্তে আপনি আপনার ওয়েবসাইটটা এখানে স্টপ সাইট দিয়ে বন্ধ করে দিবেন অথবা সফটওয়্যারটা ক্লোজ করে দিবেন, সেই ক্ষেত্রে লাইভ লিঙ্কটা আর কাজ করবে না। ওকে, আমি তাহলে আবার সাইন ইন করলাম আমার অ্যাকাউন্টে এবং সাইন ইন করলে আপনারা দেখতে পারবেন লাইভ লিঙ্কটা এনাবলড। সাইন ইন করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন এবং লগ ইন টু লোকাল দিবেন এবং সেটা আপনাকে আপনাদের ব্রাউজারে নিয়ে যাবে যেখান থেকে আপনারা লগ ইন করতে পারবেন। আমার লগ ইন করা হয়ে গেছে, এখানে দেখতেই পাচ্ছেন আমার প্রোফাইল লগড ইন অবস্থায় আছে। এখন এখানে আমার লাইভ লিঙ্কের অপশনটা আসছে। এখন আমি যদি এখানে লাইভ লিঙ্ক এনাবলে ক্লিক করি, আমার লাইভ লিঙ্কটা ক্রিয়েট হয়ে গেছে। আপনি যদি এখানে লাইভ লিঙ্ক বাটনটাতে ক্লিক করেন, এখানে আপনার লাইভ লিঙ্কের যে লিঙ্কটা এবং যে পারমিশনের কথা বললাম সেই পারমিশনের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এখানে আপনি দেখতে পাবেন। এখন আমি ধরেন লাইভ লিঙ্কটা কপি করলাম, কপি করে ব্রাউজারে গেলাম এবং আমি এটা ইনকগনিটো মোডে আপনাদেরকে দেখাচ্ছি যেন আপনাদের মনে না হয় যে এটা লোকাল থেকে চলতেছে। সো আমি এখানে পেস্ট দিলাম। ইনকগনিটো মোডে লোকাল থেকে চলাই যায়, সো জাস্ট আমি ক্যাশটা কাজ করতেছে না, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ইউজার নেম হচ্ছে এক্সাম্পল এবং পাসওয়ার্ড হচ্ছে থান্ডারিং। ওকে, এই যে দেখতেই পাচ্ছেন ওয়েবসাইটটা আমাদের যে ওয়েবসাইট ছিল সেটাই। সো এইটা আপনি যদি কোনো ক্লায়েন্টের সাথে কাজ করেন অথবা কারোর সাথে কাজ করেন যার জন্য আপনি একটা টেম্পোরারি সাইট ক্রিয়েট করছেন সেটা, এবং আপনার নিজস্ব ডোমেইন নেই এবং হোস্টিং নেই যে আপনি একটা সাবডোমেইনে তাকে দেখাতে পারবেন, ওই ক্ষেত্রে আপনি আপনার এই লিঙ্কটা যদি আপনার ক্লায়েন্টকে দিয়ে দেন অথবা যাকে দেয়ার তাকে দিয়ে দেন, সে সেখানে বসেই আপনার ওয়েবসাইটটা দেখতে পারবে যতক্ষণ পর্যন্ত আপনার কম্পিউটারটা ওপেন আছে এবং আপনার সফটওয়্যারটা ওপেন আছে। সফটওয়্যার বন্ধ হয়ে গেলে এই লিঙ্কটা আর কাজ করবে না। এরপর আপনি এখানে যদি আরেকটা ওয়েবসাইট অ্যাড করতে চান, অনেক সময় হতেই পারে আপনি একসাথে 8-10টা ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, সেই ক্ষেত্রে আপনি এখানে অ্যাড লোকাল সাইট দিবেন এবং আগের মতোই পুরো প্রসেসটা জাস্ট রিপিট করবেন। আবার কোনো সাইট যদি আপনার মনে হয় এই সাইটের কাজ শেষ, আপনার এই সাইটটা দরকার নেই, ওই ক্ষেত্রে আপনি এটা ডিলিট করে দিতে পারেন। আপনার নামের পাশে থ্রি ডটে ক্লিক করলে ডিলিট, অথবা আপনার এখানে যে লিস্টের মধ্যে যে নামটা দেখাচ্ছে সেখানে রাইট ক্লিক করেও আপনি ডিলিট দিতে পারেন। ওই ক্ষেত্রে আপনার সাইটটা ডিলিট হয়ে যাবে। সো আমি ডিলিট দিলাম এবং আমি যদি এখানে এখন ডিলিট সাইট দেই, আমার কাছ থেকে পারমিশন চাবে, আমি পারমিশন দিলাম এবং আমার সাইটটা ডিলিট হয়ে গেছে। সো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। যদি কোনো প্রশ্ন থাকে বা ওয়ার্ডপ্রেস রিলেটেড কোনো ইস্যুর ব্যাপারে কিছু জানার থাকে প্লিজ জানাবেন। আমার নিজের যদি জানা থাকে তাহলে আমি সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ।